আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই বলতেছে ভারতের অনেকের খেলোয়াড় বলতেছে বাংলাদেশ বলে চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ কিভাবে চ্যাম্পিয়ন হয় ভাই? যে ইংল্যান্ড বাংলা ওয়াশ যেটা বলে বাংলা ওয়াশ করে দিল কয়দিন আগেই, সেটা দেখলেই বুঝতে পারবেন। অভিষেক আর এসে সানসু স্যামসুম আবিজা সুমন গেল এগুলো আছে, যেভাবে ওয়াশ করতেছে বাংলাদেশ তো কিছুই না। আমরা জন্মের পরে দিকে মনে হয়তো দেখি না কোনোদিন বাংলাদেশ জিতছে, কিন্তু অনেক খবরে দেখতেছি বাংলাদেশ বলে জিতে যাবে। কিভাবে ভাই? আমার মাথায় খেলে না ভাই, এটা কিভাবে? আচ্ছা যাই হোক, বাংলাদেশ যদি যেতে ভালো কথা। আমি যেহেতু বাংলাদেশে একটা নাগরিক, অবশ্যই আমরা চাই বাংলাদেশ জিতুক, কিন্তু বাংলাদেশ জিততে পারবে না সেটা তো আমরা আগে থেকেই জানি ভাই। শুধুমাত্র সান্ত্বনা দিয়ে তো আর লাভ নেই। আমাদের যে ক্যাপ্টেন শান্ত ভাই, নামটা কিন্তু অস্থির লেভেলের শান্ত, আমাদের দিলটা কিন্তু শান্ত হয়ে যায়। আচ্ছা যাই হোক, যদি যেতে তাহলে তো অনেক ভালো। আর বাংলাদেশ বলে ফাইনাল খেলবে ভাই। এবিডি ভিলার্স বলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলে অবশ্যই কিন্তু দম থাকা দরকার। বাংলাদেশে কিন্তু ওই রকম কোনো প্লেয়ার নেই যে একাই অনেক কিছু করতে পারে। আর বাংলাদেশের যে খেলোয়াড়গুলো আছে সেই খেলোয়াড়গুলো কতটা ভালো খেলে সেটা কিন্তু বাংলাদেশের যে নাগরিকগুলো আছে সবাই কিন্তু জানে। আপনারা কিন্তু কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন বাংলাদেশ যে আফগানিস্তানের হাতে টি-20 খেলায় 12 ওভারে কিন্তু 112 রান নেওয়ার কিন্তু একটা টার্গেট দিয়েছিল। আমাদের যে এখানে লিটন দাস, যেটা হয়েছে বুয়া বলে কিন্তু পরিচিত হয়েছিল, সে কিন্তু এমনভাবে খেলা হোগা মেরে দিয়েছে, লাস্ট পর্যন্ত খেলাইছে, কিন্তু সে ছক্কা মারার সাহস পায় না, খালি ঠ্যাক করতে কিন্তু তার কিন্তু শেষ হয়ে গেছে। যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। বাংলাদেশ বলে ফাইনাল খেলবে, অবশ্যই আমরা কিন্তু 20 তারিখে দেখতে পারবো। অবশ্যই বাংলাদেশ যেহেতু 20 তারিখে ভারতের বিপক্ষে নামবে, অবশ্যই আমরা কিন্তু খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ কত রানে অল উইকেট হতে পারে, অবশ্যই আপনারা করবেন। আর অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে কমেন্ট করে যাবেন। আমি কিন্তু ভিডিও করতে পারি না ভাই, আমাকে ক্ষমা করবেন। আমি যতগুলো মজা আছে, বিনোদন আছে, অবশ্যই আপনাদেরকে দেবো। আর বাংলাদেশের মধ্যে যতগুলো ফাটা কৃষ্ণ বাজ দেওয়ার দরকার সবগুলো দেওয়ার চেষ্টা করবো। সো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ছোটো ভাইকে সাপোর্ট করেন। অবশ্যই আমি কিন্তু আপনাদের পাশে থাকবো। গুড বাই।